अगर हम सुबह उठ के 2-3 घंटा एवरीडे रियाज करें तो उसमें हमारे जो गले का जो एक टोनल क्वालिटी का जो एक स्वीटनेस होता है वो धीरे धीरे खत्म होते जाता है। नमस्कार সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে আমি আজকে আবার ভিডিও শেয়ার করতে চলে আসলাম। কি ভিডিও করব টপিক পাচ্ছিলাম না, এবং এর আগে আমি যেহেতু আমার প্রায় 10-15 দিন ধরে শরীর খুব খারাপ যাচ্ছিল, তো আমি শুধু যারা বলিউডের রিনাউন্ড প্লেব্যাক সিঙ্গার আছে তাদের আমি ইন্টারভিউগুলো দেখছিলাম বেশ ঘরে বসে শুয়ে শুয়ে। তো তখন হঠাৎ করে এই যে আপনারা ভিডিও প্রথমে যে অংশটি দেখলেন, এই শ্রদ্ধেয় কুমার শানুর একটি সিঙ্গিং টিপস বা প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য টিপস, এই মানে ভিডিওটা আমার চোখে আসলো। তো আমি দেখলাম পুরো ভিডিওটা, ওয়াচ করলাম, ফলো করলাম যে কি বলতে চাইছেন বা উনি কি বলেছেন এই কথায়। তো মূলত প্রথমে যেটা আপনারা ভিডিওর শুরুতে শুনলেন যে রেওয়াজ করলে কি গলার ক্ষতি হবে, মানে যেটা উনি বলেছেন যে खास करके मेल के लिए इसलिए नहीं होता है, ये मेरा लॉजिक है, क्योंकि मेल का एक हीरोइक वॉइस चाहिए होता था। तो हीरोइक वॉइस के लिए मेरे को ऐसा लगता है कि अगर हम सुबह उठ के 2-3 घंटा एवरीडे रियाज करें तो उसमें हमारे जो गले का जो एक टोनल क्वालिटी का जो एक स्वीटनेस होता है वो धीरे धीरे खत्म होते जाता है। ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করলে গলার যে মিষ্টতা বা সুইটনেস, যে টোনাল কোয়ালিটি, বিশেষ করে উনি বলেছেন যে ছেলেদের ক্ষেত্রে বেশি রেওয়াজ করলে, মানে ঘন্টার পর ঘন্টা সারগাম, রাগ, তান বিভিন্ন রকম পাল্টা প্র্যাকটিস করলে নাকি গলার টোনাল কোয়ালিটি বা মিষ্টত্ব খারাপ হয়ে যায়। তো এটা কি আদৌ সত্য ঘটনা? তো চলুন আজকের এই ভিডিওয়ে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর তার পাশে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করতে একদম ভুলবেন না। আর যারা আমাকে এখনও ফেসবুকে ফলো করেননি, আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আমার এই যে টাইটেল প্রল্লিম হালদার। তো আপনারা চাইলে এই অ্যাকাউন্টটি আপনারা ফলো করতে পারেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে এই ভিডিও আপনারা দেখলেন যে উনি বলছেন যে রেওয়াজ ঘন্টার পর ঘন্টা করলে গলা কি ক্ষতি হয়ে যায় বা গলা কি ড্যামেজ হয়ে যায় বা আদৌ গলার মিষ্টতাটা কি কমে যায়। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো এই ভিডিওটি বা এই ইন্টারভিউটি দেখার পর মানে আমার যে থট প্রসেস বা আমার মানে এই ভিডিওটা আপনারা দেখেছেন আমার বক্তব্য শোনার জন্য। হ্যাঁ, এক একজনের এই ভিডিওটা দেখে কিন্তু এক এক রকম বক্তব্য হতেই পারে। এখন কোনো ট্রেন ক্লাসিক্যাল সিঙ্গার যে শুধু ক্লাসিক্যাল গানই করে আছে, মানে রাগ সঙ্গীত বা রাগাশ্রয়ী বা রাগ প্রধান সঙ্গীত গেয়ে আছেন, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই খেপে উঠবেন। কারণ তারা উল্টে বলেন যে ঘন্টার পর ঘন্টা সা লাগাতে, ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করতে, তান সারগম 500, 600, 1000, 2000 বার এক এক দিনে প্র্যাকটিস করতে। তো তারা এই ভিডিওটা দেখে অবশ্যই নেগেটিভ মন্তব্য করবে বা নেগেটিভ কমেন্টস করবে। তো তাদের এই নেগেটিভ কমেন্টগুলো পড়ার আগে বা বলার আগে একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি, শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু কিন্তু এখন মানে সেই সময় 90s আমলে, মানে আমার আগের জেনারেশন যারা 90s কিডস তারাই জানবে। তো সেই সময় কিন্তু সব থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন শ্রদ্ধেয় কুমার শানু। তো তার ব্যাকগ্রাউন্ড বা তার যদি আপনি মানে তিনি কিভাবে বা কোন জায়গা থেকে উঠেছেন এই প্লেব্যাক সিঙ্গিংয়ের জায়গায়, মুম্বাইয়ে রাজ করেছেন এত বছর ধরে, তো তিনি কিন্তু গড গিফটেড ছিলেন। মানে এবার গড গিফটেড বলতে গিয়ে আপনার বলতে পারেন যে তার গলায় কি প্রথম থেকে সুর ছিল? অবশ্যই সুর ছিল না, কিন্তু সেটা তিনি অ্যাচিভ করেছেন কি করে? গান প্রচুর শুনে। এবং তিনি এই ভিডিওতে বলেছেন যে তিনি ফলো করতেন কিশোর কুমারকে, শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারকে। এটা আপনারা সবাই জানেন कि हमने देखिए हर कोई किसी को ना किसी को फॉलो करके इंडस्ट्री में आए। आज मैं किशोरदा को फॉलो करके इंडस्ट्री में आया, किशोरदा, मुकेश जी, साइगल साहब को फॉलो करके इंडस्ट्री में आए, आशा भोसले जी गीता दत्त जी को फॉलो करती थी, लता मंगेशकर नूरजहाँ जी को फॉलो करती थी, और मोहम्मद रफ़ी साहब दुरानी साहब को फॉलो करते थे। तो इस तरह से कोई किसी को ना किसी को फॉलो करके इंडस्ट्री में आके फिर उसमें अपना टैलेंट मिला के अपना एक अलग आइडेंटिटी बनाया हर कोई। তো ফলো করে করে তিনি কিন্তু নিজের আইডেন্টিটি তৈরি করার আগে নিজের বুঝতে পেরেছেন যে কীভাবে গানটা গাইতে হয়। তো তার জন্য কিন্তু কোনো ক্লাসিক্যাল ট্রেনিং, কোনো রাগ আশ্রয়ী বা কোনো রাগ সঙ্গীত বা কোনো ক্লাসিক্যাল
কিছু কিন্তু শেখার দরকার নেই, ঠিক আছে? তো এটা তিনি মনে করেছেন। তো এটা একদিক দিয়ে সম্পূর্ণ ঠিক, কারণ তিনি প্লেব্যাক সিঙ্গার। এটা আপনাদের প্রথমে দেখতে হবে যে তিনি কোন ধরনের গান করে। এখন যদি মেরে ঢোল না গানটা যদি কিশোর কুমারকে দিয়ে গাওয়া হয় বা কুমার শানুকে দিয়ে গাওয়ানো হয়, তাহলে সেটা কীরকমভাবে বার করবে? মানে আপনারা শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমের গলায় মেরে ঢোল না শুনেছেন, কিন্তু এখন যদি তারা এই গানগুলো গায় তাহলে কেমন লাগবে শুনতে? অবশ্যই সেটা অন্যরকম লাগবে, ভালো খারাপ সেটা পরের ব্যাপার। কিন্তু এটা হচ্ছে ব্যাপার, মানে কিশোর কুমার অথবা কুমার শানু, মানে কিশোর কুমারকে যিনি ফলো করেছেন কুমার শানু, তো ওনার কথাই তো বারবার বলছি ভিডিওতে। তো তিনি কিন্তু ফলো করে এসছেন, এবং ফলো করা মানে কপি করা না। কাউকে ফলো করা, অনুসরণ করা, এবং কপি করা মানে অনুকরণ করা। তো ফলো করে নিজের ইন্ডাস্ট্রিতে নিজের একটা কিন্তু আইডেন্টিটি বা নিজের একটা ভয়েস ক্রিয়েট করেছেন। এবার সেটার জন্য কি তাকে প্রচুর রেওয়াজ করতে হয়েছে বা প্রচুর তাকে মানে ঘন্টার পর ঘন্টা করতে হয়েছে? অবশ্যই না, কারণ তিনি প্লেব্যাক সিঙ্গার। আগেকার দিনে প্লেব্যাক সিঙ্গিংয়ের মানে ছিল যে মানে হিরো বা নায়কের কণ্ঠে কোন গলা শ্যুট করবে। এবার আপনি খেয়াল করে দেখুন, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে সেই সময়ের মানে 70s, 80s, 90s অধিকাংশ গান কিন্তু কিশোর কুমার, মুকেশ সাব, তারপরে শেষের দিকে তো কুমার শানু গেয়েছে, ঠিক আছে? কারণ নায়ক বা হিরোইক ভয়েসের জন্য কিন্তু গলায় ডেপথ প্লাস গলায় যে স্টেবিলিটি, সেটা কিন্তু ক্লাসিক্যাল গান করলে বা ক্লাসিক্যাল যেরকম মানে তান সারগাম সেই মানে বিকটভাবে রেওয়াজ করলে কিন্তু সেটা কখনোই অ্যাচিভ হবে না, বা সেটা অ্যাচিভ হলেও গলা নষ্ট হয়ে যাবে। এবার তিনি বলতে চাইছেন যে হিরোইক ভয়েস, সেই হিরোইক ভয়েসটা থাকার জন্য কিন্তু রেওয়াজ প্রচুর করার দরকার নেই। তিনি বলছেন যে সকালে উঠে আমাদের একটা দৈনিক বা রেগুলার যে একটা প্র্যাকটিস করতে, সেই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যান। घर से कुछ सीख के आए थे, तो वो टेक्निक में हम छोटा सा एक अपना प्रैक्टिस हम करते हैं। সেটা হচ্ছে ওমকার রেওয়াজ, স্ট্যান্ডিং নোটস প্র্যাকটিস, মন্দ্র সপ্তক রেওয়াজ, আর বেসিক কিছু সারেগামা পাদানিসা ভোকাল রানস বা সাপাট। তো এটা আমি কিন্তু আমার প্রত্যেক ভিডিওতেই বলি যে 30 থেকে 35 মিনিট যদি আপনাদের হাতের জীবনে সময় থাকে প্রত্যেক দিন, আপনারা কিন্তু এটা ডেইলি করতে পারেন, ঠিক আছে? তো এর মধ্যে উনি বলেছেন যে উনি বাড়ি থেকে কিছু জিনিস শিখে এসেছেন, মানে ছোটোবেলা থেকে কিছু না কিছু সবার কাছ থেকে টিপস নিয়েছেন, এবং ওনার মানে ম্যাক্সিমাম গান যারা করেছিলেন সেই সময় কল্যাণজি, আনন্দজি, তো ওনাদের কাছ থেকে এরকম টিপস পেয়েছেন যে কীভাবে গাইতে হয়। তো এরপরে কুমার শানুর আরও 2-3টে ইন্টারভিউ টপিক নিয়ে আসবো, কিন্তু মেন আজকের এই টপিক যে উনি যেটা বলছেন যে ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করলে কি আদৌ গলা খারাপ হয়? অবশ্যই গলা খারাপ হয়, ডেফিনেটলি 200% গলা খারাপ হয়। কারণ ঘন্টার পর ঘন্টা আমরা যদি মিনিংলেসভাবে মানে সা লাগাচ্ছি, পাল্টা করছি, কিন্তু আমার চিন্তাধারা অন্য জায়গায় আছে, অন্য জগতেই আমি আছি, ভবিষ্যতে নাহলে অতীতে পড়ে আছে। মানে আমি রেওয়াজ করছি এখন প্রেজেন্টে, কিন্তু আমি চিন্তা করছি ফিউচার বা পাস্টের, তাহলে কখনোই সম্ভব না। তো রেওয়াজ সবসময় মাথা থেকে করতে হয়, এবং গলার কোনো বলবো না, গলার কিছু দায়িত্ব আছে। সেটা হচ্ছে মানে আমাদের যে মাসেল মেমোরি, আমাদের ভোকাল যে মাসেল মেমোরি, সেটাকে অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু রেওয়াজ। আদারওয়াইজ ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের ব্রেন করে। এবার কুমার শানু বা কুমার শানুর মতো আরও যারা সিঙ্গার আছে, সদ্য শিল্পী উদিত নারায়ণ, সদ্য আরও অনেক আছেন যারা অতটাও ক্লাসিক্যাল ট্রেন না, অ্যাজ লাইক মান্না দে, মোহাম্মদ রফি সাহ, ঠিক আছে? ওনাদের মতো অত ক্লাসিক্যাল ট্রেন না। হেমন্ত বাবু আছেন তার মধ্যে উদাহরণ, উনি কি খুব কি ক্লাসিক্যাল ট্রেন? তা কিন্তু না, তো আপনারা সবাই জানেন। তো তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে ওই ভয়েস এবং ওই ভাবটা, তারা কিন্তু গানটা লিরিক্সটা বুঝে, গানের সুরটা বা গায়কিটা বুঝে তারা কিন্তু গান করেন। এই জন্য তাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা যারা ক্লাসিক্যাল তান সারগাম প্র্যাকটিস করেন তাদের কিন্তু দরকার নেই। এবং আপনারা আমাকে ম্যাক্সিমাম অনেকেই ফোন করে বলেন যে আমি 4-5 ঘন্টা করছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। আসলে উন্নতি হবেই বা কেন? আমরা জানি না আমরা কিসের জন্য উন্নতি করছি। মানে গান কীভাবে উন্নতি করব, গানের গলা কীভাবে উন্নতি করব? উন্নতি অন্য জায়গায় হওয়া উচিত। সেখানে আমরা সময়টা নষ্ট করছি অযথা আমাদের গলার পিছনে। গলা কখনো ঠিক বা কখনো ভুল সেটা ব্যাপার করছে না, আমি কতটা সুরে, কতটা তালে, কতটা পারফেক্টলি আমি গাইতে পারছি গায়কি দিয়ে, সেটা কিন্তু ম্যাটার করছে। তো উনি কিন্তু এখানে এই বিষয়টাই বলতে চেয়েছেন যে ভালো গান গাওয়ার জন্য, বেসিক্যালি আমি আধুনিক গান বা বলিউড সং, উনি যেহেতু প্লেব্যাক আর্টিস্ট, তো প্লেব্যাক সিঙ্গিং বা বলিউড গান গাওয়ার জন্য কিন্তু লিখে রাখুন এটা ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার কি 45 মিনিট, তার বেশি রেওয়াজ করার কোনো দরকার নেই একদিনে। এবং সেটা কি বললাম যে বেসিক সারগাম প্র্যাকটিস, সাপাট প্র্যাকটিস, বেসিক পাল্টা, বেসিক স্ট্যান্ডিং নোটসের প্র্যাকটিস, ওমকার, হামিং,
আর কি বলেছিলাম যে আকারের রেওয়াজ, ভাওয়েলসের রেওয়াজ। তো এইগুলো যদি মোটামুটি কেউ 30 থেকে 45 মিনিট প্রত্যেক দিন 10 বছরের জন্য করে যায়, তার উন্নতি বাধ্য। সেটা কোন দিকে? সেটা হচ্ছে প্লেব্যাক সিঙ্গিং এবং আধুনিক গান বা লাইট গান যেটা আমরা বলি। এখন কেউ যদি রাগ সঙ্গীত নিয়ে চর্চা করতে যায়, তার কিন্তু এই সময়টা মানে এত কম সময় হবে না, কারণ তার একটা বিস্তার বা একটা আলাপ প্র্যাকটিস করতেই ঘন্টাখানিক লেগে যাবে। এবং আরও তো তান আছে, তারপরে আকারের প্র্যাকটিস আছে, আরও অনেক কিছু কিন্তু আমাদের ক্লাসিক্যাল যারা শেখে তাদের কিন্তু অনেক কিছু করতে হয়, যারা ক্লাসিক্যাল আর্টিস্ট। তো এক্ষেত্রে কিন্তু দুটো ক্যাটাগরিকে আপনাকে ভাগ করতে হবে, যে একটা ক্লাসিক্যাল যারা গান করবে, যারা নজরুল গীতি গাইবে, যারা দাদরা, ঠুমরি, গজল, এই ক্যাটাগরির। আর একদিকে কি, যারা ওই যে কিশোর কুমার এরা, কুমার শানু এরা, মানে এই ধরনের এরা, মানে বলছি এই সময়ের আর কি, এই সময় যত গান, ঠিক আছে, সেই ধরনের সেই এরার গানগুলো আপনারা যারা করবেন তারা কিন্তু বেশিক্ষণ রেওয়াজ করতে যাবেন না। স্বাভাবিক এইভাবে কিন্তু আপনার গলা ড্যামেজ হবেই যদি আপনারা 1 ঘন্টার পর ঘন্টা সারগাম পাল্টা প্র্যাকটিস করেন, এবং মিষ্টত্ব নষ্ট হবেই। উনি যা বলেছেন 100% ঠিক, ঠিক আছে, কিন্তু সেটা শুধুমাত্র বলিউড এবং লাইট গান যারা গান তাদের জন্য। যারা ক্লাসিক্যাল গান করেন তাদের জন্য না, কারণ ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গ সঙ্গীত বা মার্গ সঙ্গীত যেটা আমরা বলি, সেটা কিন্তু আমাদের শিখতে শিখতেই 20-25 বছর চলে যায়। কিন্তু একটা লাইট গান সেটা আমি একদিনে তুলতে পারবো, একটা গান শুনে শুনে। ক্লাসিক্যাল মিউজিক কিন্তু সেটা শুনে শুনে হয় না, কারণ বান্দিশে থাকে 2 লাইন, স্থায়ী 2 লাইন অন্তরা। সেটাকে আমি কতটা ভাবে ইম্প্রোভাইজ করে, কতটা বিস্তার করে, কতটা আমি উপাজ করে গাইছি, সেটাই হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের শেখা। কিন্তু আধুনিক গান বা বলিউড গানের ক্ষেত্রে কি, আমি গানের নোটেশনটা ঠিক গাইছি, আমি কি গানের স্ট্রাকচারটা ঠিক গাইছি, আমি কি হারকাতগুলো ঠিক ঠিক নিচ্ছি, মুরকিগুলো ঠিক ঠিক নিচ্ছি, আমি কি স্ট্যাকারো নোটগুলো ঠিকভাবে হিট করছি, আমি কি মির করে ঠিকভাবেই যেতে পারছি, আমি কি মানে প্রোনাউন্সিয়েশন, হিন্দি আমরা অনেকেই ভুল প্রোনাউন্সিয়েশন করি হিন্দি গান গাওয়ার ক্ষেত্রে, মানে আমি ম্যাক্সিমাম, আমি নিজেও আগে অনেক ভুল করতাম। তো সেইগুলোকে কি ঠিক করছি, প্রোনাউন্সিয়েশনগুলোকে, আমি কি সুরগুলো পারফেক্টলি গাইতে পারছি, আমার কি কোথাও ডিপিচ হচ্ছে বা পিচ সরে যাচ্ছে, এইগুলো মাথায় রাখার দরকার আছে। তো এইগুলো মাথায় রাখার জন্য সব থেকে বেশি হয় ফলো করতে হবে কাউকে। মানে একদম চোখ বন্ধ করে ফলো করবেন না, চেষ্টা করবেন কাউকে কপি করতে না, তাকে ফলো করতে। মানে আমাকে যদি এখন আপনি বলেন যে আমি কাকে ফলো করি বা আমি কারটা দেখে, আমি কিন্তু অরিজিৎ সিং থেকে শুরু করে আমি মোহাম্মদ রফি সবাইকে আমি কিন্তু ফলো করি, এবং কার ভালো কোন স্টাইলটা কি আমি কিন্তু সবার থেকে নিয়ে একটা নিজের মতো করে আমি কিন্তু গান গাওয়ার চেষ্টা করি। আপনারা আমার কভার সং শুনে দেখবেন, আমি কিন্তু কাউকে কপি করি না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সব ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনাল অনলাইনে ক্লাস করতে চান, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।